রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস গোরা খণ্ড ৩। গোরা ও বিনয় ছাদ হইতে নামিয়া যাইবার উপক্রম করিতেছে, এমন সময় গোরার মা উপরে আসিয়া উপস্থিত হইলেন। বিনয় তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। গোরার মা আনন্দময়ীকে দেখিলে গোরার মা বলিয়া মনে হয় না। তিনি ছিপছিপে পাতলা, আটসাট চুল যদি বা কিছু কিছু পাকিয়া থাকে, বাহির হইতে দেখা যায় না। হঠাৎ দেখিলে বোধ হয় তাহার বয়স 40-এরও কম। মুখের বেড় অত্যন্ত সুকুমার, নাকের ঠোঁটের চিবুকের ললাটের রেখাকে যেন যত্নে কুদিয়া কাটিয়াছে। শরীরের সমস্তই বাহুল্যবর্জিত, মুখে একটি পরিষ্কার ও সতেজ বুদ্ধির ভাব সর্বদাই প্রকাশ পাইতেছে। রং শ্যামবর্ণ। গোরার রঙের সঙ্গে তাহার কোনোই তুলনা হয় না। তাহাকে দেখিবা মাত্রই একটা জিনিস সকলের চোখে পড়ে, তিনি শাড়ির সঙ্গে সেমিজ পরিয়া থাকেন। আমরা যে সময়ের কথা বলতেছি, তখনকার দিনে মেয়েদের জামা বা সেমিজ পরা যদিও নব্যদলে প্রচলিত হইতে আরম্ভ হইয়াছে, তবু প্রবীণা গৃহিণীরা তাহাকে নিতান্তই খ্রিস্টানি বলিয়া অগ্রাহ্য করিতেন। আনন্দময়ীর স্বামী কৃষ্ণদয়াল বাবু কমিশরিয়েটে কাজ করতেন। আনন্দময়ী তাহার সঙ্গে ছেলেবেলা হইতে পশ্চিমে কাটাইয়াছেন, তাই ভালো করিয়া গা ঢাকিয়া গায়ে কাপড় দেওয়া যে লজ্জা বা পরিহাসের বিষয়, এই সংস্কার তাহার মনে স্থান পায় নাই। ঘর দুয়ার মাজিয়া ঘষিয়া ধুইয়া মুছিয়া রাধিয়া বাড়িয়া সেলাই করিয়া গুনতি করিয়া হিসাব করিয়া ঝাড়িয়া রৌদ্র দিয়া আত্মীয় স্বজন প্রতিবেশীর খবর লইয়া তবু তাহার সময় যেন ফুরাইতেই চাহে না। শরীরে অসুখ করিলে তিনি কোনো মতেই তাহাকে অমল দিতে চান না। বলেন, অসুখ তো আমার কিছু হবে না, কাজ না করতে পেলে বাঁচব কি করে? গোরার মা উপরে আসিয়া কহিলেন। গোরার গলা যখনই নিচে থেকে শোনা যায়, তখনই বুঝতে পারি বিনু নিশ্চয়ই এসেছে। কদিন বাড়ি একেবারে চুপচাপ ছিল। কি হয়েছে বলতো বাছা? আসিস নে কেন? অসুখ বিসুখ করেনি তো? বিনয় কুণ্ঠিত হইয়া কহিল, না মা, অসুখ যে বৃষ্টি বাদল। গোরা কহিল, তাই বই কি, এরপরে বৃষ্টি বাদল যখন ধরে যাবে, তখন বিনয় বলবেন যে রোদ পড়েছে। দেবতার উপর দোষ দিলে দেবতা তো কোনো জবাব করেন না। আসল মনের কথা অন্তর্যামী জানেন। বিনয় কহিল, গোরা তুই কি বাজে বকছ? আনন্দময়ী কহিলেন, তা সত্যি বাছা, অমন করে বলতে নেই। মানুষের মন কখনো ভালো থাকে, কখন মন্দ থাকে, সবসময় কি সমান যায়? তা নিয়ে কথা পারতে গেলে উৎপাত করা হয়। তা আয় বিনু, আমার ঘরে আয়, তোর জন্যে খাবার ঠিক করেছি। গোরা জোর করিয়া মাথা নাড়িয়া কহিল, না মা, সে হচ্ছে না, তোমার ঘরে আমি বিনয়কে খেতে দেব না। আনন্দময়ী, ইস, তাই তো, কেন বাপু? তোকে তো আমি কোনোদিন খেতে বলি নে। এদিকে তোর বাপ তো ভয়ঙ্কর শুদ্ধচারী হয়ে উঠেছেন, সপাক না হলে খান না। বিনু আমার লক্ষ্মী ছেলে, তোর মতো ওর গোড়ামি নেই। তুই কেবল ওকে জোর করে ঠেকিয়ে রাখতে চাস। গোরা, সে কথা ঠিক, আমি জোর করেই ওকে ঠেকিয়ে রাখবো। তোমার ওই খ্রিস্টান দাসী লক্ষ্মিয়াটাকে না বিদায় করে দিলে তোমার ঘরে খাওয়া চলবে না। আনন্দময়ী, ওরে গোরা, অমন কথা তুই মুখে আনিস নে। চিরদিন ওর হাতে তুই খেয়েছিস, ও তোকে ছেলেবেলা থেকে মানুষ করেছে। এই সেদিন পর্যন্ত ওর হাতে তৈরি চাটনি না হলে তোর যে খাওয়ার রুচত না। ছোটবেলায় তোর যখন বসন্ত হয়েছিল, লক্ষ্মিয়া যে করে তোকে সেবা করে বাঁচিয়েছে, সে আমি কোনোদিন ভুলতে পারবো না। গোরা, ওকে পেনশন দাও, জমি কিনে দাও, ঘর কিনে দাও, যা খুশি করো, কিন্তু ওকে রাখা চলবে না মা। আনন্দময়ী, গোরা, তুই মনে করিস টাকা দিলেই সব ঋণ শোধ হয়ে যায়? ও জমিও চায় না, বাড়িও চায় না। তোকে না দেখতে পেলে ও মরে যাবে। গোরা, তবে তোমার খুশি, ওকে রাখো, কিন্তু বিনু তোমার ঘরে খেতে পাবে না। যা নিয়ম তা মানতেই হবে, কিছুতেই তার অন্যতা হতে পারবে না। মা, তুমি এত বড় অধ্যাপকের বংশের মেয়ে, তুমি যে আচার পালন করে চলো না, এ কিন্তু। আনন্দময়, ওগো, তোমার মা আগে আচার পালন করেই চলতো, তাই নিয়ে অনেক চোখের জল ফেলতে হয়েছে। তখন তুমি ছিলে কোথায়? রোজ শিবগড়ে পুজো করতে বসতুম, আর তোমার বাবা এসে টান মেরে ফেলে ফেলে দিতেন। তখন অপরিচিত বামুনের হাতেও ভাত খেতে আমার ঘেন্না করত। সেকালে রেলগাড়ি বেশি দূর ছিল না, গরুর গাড়িতে
ডাকগাড়িতে, পালকিতে, উটের উপর চড়ে কতদিন ধরে কত উপোস করে কাটিয়েছি। তোমার বাবা কি সহজে আমার আচার ভাঙতে পেরেছিলেন? তিনি স্ত্রীকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতেন বলে তার সাহেব মনিবরা তাকে বাহবা দিত। তার মাইনেই বেড়ে গেল, ওই জন্যই তাকে এক জায়গায় অনেক দিন রেখে দিত, প্রায় নড়াতেই চাইতো না। এখন তো বুড়ো বয়সে চাকরি ছেড়ে দিয়ে রাশ টাকা নিয়ে তিনি হঠাৎ উল্টে খুব সূচি হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু আমি তা পারবো না। আমার 7 পুরুষের সংস্কার একটা একটা করে নির্মূল করা হয়েছে, সে কি এখন আর বললেই ফেরে? গোরা: আচ্ছা, তোমার পূর্বপুরুষদের কথা ছেড়ে দাও, তারা তো কোনো আপত্তি করতে আসছে না, কিন্তু আমাদের খাতিরে তোমাকে কতগুলো জিনিস মেনে চলতে হবে। না হয় শাস্ত্রের মান নাই রাখলে স্নেহের মান রাখতে হবে তো। আনন্দময়: ওরে, অত করে আমাকে কি বোঝাচ্ছিস? আমার মনে কি হয় সে আমি জানি। আমার স্বামী, আমার ছেলে আমাকে নিয়ে তাদের যদি পদে পদে কেবল বাঁধতে লাগলো, তবে আমার আর সুখ কি নিয়ে? কিন্তু তোকে কোলে নিয়েই আমি আচার ভাসিয়ে দিয়েছি, তা জানিস? ছোট ছেলেকে বুকে তুলে নিলেই বুঝতে পারা যায় যে জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না। সে কথা যেদিন বুঝেছি, সেদিন থেকে এ কথা নিশ্চয়ই জেনেছি যে আমি যদি খ্রিস্টান বলে, ছোট জাত বলে কাউকে ঘৃণা করি, তবে ঈশ্বর তোকেও আমার কাছ থেকে কেড়ে নেবে। তুই আমার কোল ভরে আমার ঘর আলো করে থাক, আমি পৃথিবীর সকল জাতের হাতেই জল খাবো। আজ আনন্দময়ীর কথা শুনে বিনয়ের মনে হঠাৎ কি একটা অস্পষ্ট সংশয়ের আভাস দেখা দিল। সে একবার আনন্দময়ীর ও একবার গোরার মুখের দিকে তাকাইল, কিন্তু তখনই মন হইতে সকল তর্কের উপক্রম দূর করিয়ে দিল। গোরা কহিল, মা, তোমার যুক্তিটা ভালো বোঝা গেল না। যারা বিচার করে শাস্ত্র মেনে চলে, তাদের ঘরেও তো ছেলে বেঁচে থাকে, আর ঈশ্বর তোমার সম্বন্ধেই বিশেষ আইন খাটাবেন, এ বুদ্ধি তোমাকে কে দিল? আনন্দময়ী: যিনি তোকে দিয়েছেন, বুদ্ধিও তিনি দিয়েছেন, তা আমি কি করব বল? আমার এতে কোনো হাত নেই। কিন্তু ওরে পাগল, তোর পাগলামি দেখে আমি হাসব কি কাঁদব তা ভেবে পাইনি। যাক, সেসব কথা যাক, তবে বিনয় আমার ঘরে খাবে না। গোরা: ও তো এখনই সুযোগ পেলেই ছোটে, লোকটি ওর 16 আনা, কিন্তু মা, আমি যেতে দেব না। ও যেন বামুনের ছেলে, দুটো মিষ্টি দিয়ে সে কথা ওকে ভোলালে চলবে না। ওকে অনেক ত্যাগ করতে হবে, প্রবৃত্তি সামলাতে হবে, তবে ও জন্মের গৌরব রাখতে পারবে। মা, তুমি কিন্তু রাগ করো না, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি। আনন্দময়ী: আমি রাগ করব? তুই বলিস কি? তুই যা করছিস এ তুই জ্ঞানে করছিস নে? তা আমি তোকে বলে দিলুম। আমার মনে এই কষ্ট রইল যে তোকে মানুষ করলুম বটে, কিন্তু যাই হোক গে, তুই যাকে ধর্ম বলে বেড়াস সে আমার মানা চলবে না। না হয় তুই আমার ঘরে আমার হাতে নাই খেলি, কিন্তু তোকে তো দুঃসন্দেহে দেখতে পাবো, সেই আমার ঢের। বিনয়: তুমি মুখটি অমন মলিন করো না বাপ, তোমার মনটি নরম। তুমি ভাবছো আমি দুঃখ পেলুম? কিছু না বাপ, আর একদিন নিমন্ত্রণ করে খুব ভালো বামুনের হাতেই তোমাকে খাইয়ে দেব। আর ভাবনা কি, আমি কিন্তু বাছা লক্ষ্মীর হাতে জল খাবো, সে আমি সবাইকে বলে রাখছি। গোরার মা নিচে চলিয়া গেলেন। বিনয় চুপ করিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তাহার পর ধীরে ধীরে কহিল, গোরা, এটা যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। গোরা: কার বাড়াবাড়ি? বিনয়: তোমার। গোরা: এক চুল বাড়াবাড়ি নয়, যেখানে যার সীমা আমি সেইটি ঠিক রক্ষা করে চলতে চাই। কেন ছুতোয় সূচ্যগ্রভূমি ছাড়তে আরম্ভ করলে শেষকালে কিছুই বাকি থাকবে না। বিনয়: কিন্তু মা যে? গোরা: মা কাকে বলে সে আমি জানি, আমাকে কি সে আবার মনে করিয়ে দিতে হবে? আমার মার মতো মা কজনের আছে, কিন্তু আচার যদি না মানতে শুরু করি, তবে একদিন হয়তো মাকেও মানব না। দেখো বিনয়, তোমাকে একটা কথা বলি, মনে রেখো, হৃদয় জিনিসটা অতি উত্তম, কিন্তু সকলের চেয়ে উত্তম নয়। বিনয় কিছুক্ষণ পরে একটু ইতস্ত করিয়া বলিল, দেখো গোরা, আজ মার কথা শুনে আমার মনের ভিতরে কীরকম একটা নড়াচড়া হচ্ছে। আমার বোধ হচ্ছে যেন মার মনে কি একটা কথা আছে, সেইটি তিনি আমাদের বোঝাতে পারছেন না, তাই কষ্ট পাচ্ছেন। গোরা অধীর হইয়া কহিল, আহ বিনয়, অত কল্পনা নিয়ে খেলিও না, ওতে কেবলই সময় নষ্ট হয়, আর কোনো ফল হয় না। বিনয়: তুমি পৃথিবীর কোনো জিনিসের দিকে কখনো ভালো করে তাকাও না, তাই যেটা তোমার নজরে পড়ে না
সেটাকেই তুমি কল্পনা বলে উড়িয়ে দিতে চাও। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কতবার দেখেছি মা যেন কিসের জন্য একটা ভাবনা পুষে রেখেছেন, কি যেন একটা ঠিক মতো মিলিয়ে দিতে পারছেন না। সেই জন্য ওর ঘর করোনার ভিতর একটা দুঃখ আছে। গোরা, তুমি ওর কথাগুলো একটু কান পেতে শোনো। গোরা, কান পেতে যতটা শোনা যায় তা আমি শুনে থাকি, তার চেয়ে বেশি শোনবার চেষ্টা করলে ভুল শোনবার সম্ভাবনা আছে বলে সে চেষ্টাই করিনি। বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী পর্ব দেখার জন্য।